6 মাসের জামিন পেলেন স্ত্রী সন্তান হারানো ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন। শেখ হাসিনা দিল্লিতে গিয়ে আমাদের বিপদে ফেলে গেছেন, ঠাকুরগাঁয়ে বললেন মির্জা ফখরুল। ক্ষমতায় গেলে জনগণের সম্পদে হাত দেবে না জামায়াত, দলটির আমির শফিকুর রহমানের ঘোষণা। রাজবাড়ীতে আদালত চত্বরে জয় বাংলা স্লোগান, ছাত্রলীগের 5 নেতাকর্মী গ্রেপ্তার। এবং নওগাঁয় দল থেকে বহিষ্কার হয়েই আলহামদুলিল্লাহ স্ট্যাটাস দিলেন বিএনপির নেতা বুলু। সদ্য স্ত্রী ও 9 মাস বয়সী সন্তান হারানো বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি জুয়েল হাসান সাদ্দামকে 6 মাসের জামিন দিয়েছে হাইকোর্ট। মানবিক বিবেচনায় এই জামিন আদেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে। সোমবার বিচারপতি JB-M হাসান ও বিচারপতি আজিজ আহমেদ ভূঁইয়ার নেতৃত্বে হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। জুয়েল হাসান সাদ্দাম বর্তমানে একাধিক মামলায় কারাগারে রয়েছেন। শেখ হাসিনা দিল্লিতে গিয়ে আমাদের বিপদে ফেলে গেছেন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের একটি নির্বাচনী সভায় কথা বলেন তিনি। মির্জা ফখরুল এ সময় আরও বলেন, আর মাত্র 14 দিন পরে ভোট, তবে এবারের নির্বাচন একটু অন্যরকম, কারণ আগে নৌকা ছিল, ধানের শীষ ছিল, কিন্তু এবার নৌকা নেই। নৌকার যে কাণ্ডারি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি আপনাদের ফেলে ভারতে বসে আছেন, তিনি দিল্লিতে গিয়ে বসে আছেন আর আমাদেরকে বিপদে ফেলে গেছেন। শেখ হাসিনা থাকলে দেশে একটা গণতান্ত্রিক ব্যবস্থা চলত। নৌকার যিনি কাণ্ডারি আমাদের সাবেক প্রধানমন্ত্রী হাসিনা, উনি আপনাদেরকে ফেলে ভারত চলে গেছে, দিল্লিতে গিয়ে বসে আছে আর আমাদেরকে বিপদে ফেলে দিয়ে গেছে, তাই না? আল্লাহর কসম, আমরা ক্ষমতায় গেলে জনগণের সম্পদে হাত দেব না বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সোমবার মেহেরপুর সরকারি উচ্চ বালক বিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন জামায়াতের আমির। তিনি আরও বলেন, জামায়াত জোট সরকার গঠনের সুযোগ পেলে বেকারদের প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিগুলো জীবন পেয়ে যাবে, অসংখ্য মানুষের কর্মসংস্থান হবে। গাইবান্ধার গোবিন্দগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে ধরতে গিয়ে স্থানীয়দের হামলায় একজন এসআই সহ 3 পুলিশ সদস্য আহত হয়েছেন। রোববার রাতে উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের বাগদাবাজার এলাকায় আওয়ামী লীগ নেতা জোবায়ের হাসান শফিক মাহমুদ গোলাপকে ধরতে গেলে এ ঘটনা ঘটে। এ সময় পুলিশের 2টি মোটরসাইকেল ভাঙচুর করা হয় বলেও জানা গেছে। এদিকে এ ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় ব্যাপক তল্লাশি চালিয়েছে সেনাবাহিনী। হামলায় জড়িত থাকার অভিযোগে 6 জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। রাজবাড়ীতে আদালত চত্বরে জয় বাংলা স্লোগান দেওয়ায় 5 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী বলে জানা গেছে। পুলিশ জানায়, রোববার দুপুরে ছাত্রলীগের জেলার সভাপতি শাহিন শেখকে আদালতে হাজিরা শেষে কারাগারে নেওয়ার পথে কয়েকজন যুবক জয় বাংলা স্লোগান দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে। পরে সন্ধ্যায় অভিযান চালিয়ে অভিযুক্ত 5 জনকে গ্রেপ্তার করে পুলিশ। রাজশাহীর পুঠিয়ায় পোল্লাপুকুর এলাকায় বাস অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ 3 জন নিহতের ঘটনায় বেলপুকুর থানার ওসি মোহাম্মদ আরজুন ও এসআই সুভাষচন্দ্র বর্মনকে কান ধরিয়ে দীর্ঘ সময় দাঁড় করিয়ে রাখে স্থানীয় জনতা। পরে সেনাবাহিনী ও অতিরিক্ত পুলিশ গিয়ে তাদেরকে উদ্ধার করে। কান ধরে দাঁড়িয়ে থাকার এই ছবি এরই মধ্যে ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। নওগাঁয় দল থেকে বহিষ্কার হওয়ার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিএনপিকে ধন্যবাদ জানিয়ে আলহামদুলিল্লাহ লিখে স্ট্যাটাস দিয়েছেন দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আনোয়ার হোসেন বুলু। রোববার মধ্যরাতে নিজের ফেসবুক আইডিতে তিনি একটি চিঠির ছবি পোস্ট করেন। সেখানে দেখা যায়, বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো এক অফিস আদেশে সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে দলের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এরপরই আনোয়ার হোসেন বুলু ফেসবুকে লিখেছেন, বিএনপিকে অনেক ধন্যবাদ, আলহামদুলিল্লাহ। তবে এ বিষয়ে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা কোনো মন্তব্য করতে রাজি হননি। শেরপুরে শতাধিক লোক নিয়ে বিএনপিতে যোগ দিয়েছেন নকলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর সিদ্দিক ফারুক। সোমবার সকালে আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে শেরপুর 2 আসনের বিএনপির মনোনয়নপ্রাপ্ত ধানের শীষের প্রার্থী প্রকৌশলী ফাহিম চৌধুরীর বাসায় গিয়ে বিএনপিতে যোগ দেন তারা। এ সময় তাদের স্বাগত জানিয়ে প্রকৌশলী ফাহিম চৌধুরী বলেন, নকলার মানুষ পরিবর্তন চায়, জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করা হবে বলেও আশ্বাস দেন ফাহিম চৌধুরী।